তুমি বলো, তোমার আর আমার নিজস্ব কোনো কথা হয়েছে কোনোদিন? সত্যি করে বলো তো। আমি সত্যি কখনো ভেবে দেখিনি আলাদা করে তোমার আমার কথা। আমি তো সত্যি কোনোদিন ভেবে দেখিনি। এক্স্যাক্টলি সেটাই। আমাকে নিয়ে আলাদা করে কখনো তুমি ভেবেই দেখোনি, কারণ তোমার মনে হয়েছে আমার কোনো আলাদা সত্তাই নেই। কিন্তু এটা তো সত্যি নয়। আমি তো একটা আলাদা মানুষ। হ্যাঁ, তুমি, তোমার সন্তান, তারা তো আছেই। তাদের নিয়ে আমারও চিন্তা হয়, তোমাকে নিয়েও চিন্তা হয়, কিন্তু তার বাইরেও আমার তো মনে হয় যে আমি একজন মানুষ যাকে নিয়ে তুমি একটু ভাবো। তোমার ছেলে মেয়েদের ছাড়া আমাদের কোনো কথাই হয় না। বলো তো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার কাজের কথা ছেড়ে দাও। আমার কাজের পরিধি তুমি হয়তো বুঝতে পারবে না। আমার রিসার্চ ওয়ার্ক, আমার বিজ্ঞান, আমার আবিষ্কার, আমার ইনস্টিটিউশন, আমার স্টুডেন্টস। কিন্তু আমি এটা জানি যে আমার যখন ভালো কিছু হয়, আমি যখন অ্যাওয়ার্ড পাই, যখন ভালো খবর আসে, তুমি আনন্দ পাও। কিন্তু সেটা তো আমার কাজের জায়গা, আমাদের কাজের জগৎ। আর আমাদের ব্যক্তিগত জায়গা, আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কথা আছে তোমার আমার মধ্যে। আমারও তো ইচ্ছে করে যে আমার যা কিছু, আমার ভিতরের কথা, আমার ইমোশন, আমি তোমার সঙ্গে শেয়ার করি। কিন্তু তোমার জগৎ তোমার সন্তানদের নিয়ে। তাহলে আমি তোমাকে আমার কথা কখন বলবো, কিভাবে বলবো? তুমি কখনো ভেবে দেখেছো সেটা? না, আমি বোধহয় সত্যিই ভেবে দেখিনি। ভেবে দেখা উচিত ছিল। আমি শুধুই তোমার ওপর বোঝা চাপিয়ে গেছি। বোঝা উচিত ছিল। আজকে বুঝতে পারছি। আমি সেটা বলছি না, আমি তোমাকে একবারও বলছি না তুমি আমার উপর বোঝা চাপিয়ে গেছো। আমি শুধু বলছি যে স্বামী হিসেবে তো আমার একটা আলাদা সত্তা আছে। আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তুমি আমার স্ত্রী। প্রত্যেকটা মানুষের সম্পর্কে একটা তো আকাঙ্ক্ষা থাকে। কখনো সেই আকাঙ্ক্ষাটা বোঝার চেষ্টা করেছো তুমি? কখনো মনে হয়েছে যে আমি একটা আলাদা মানুষ? স্বামী স্ত্রী হিসেবে আমাদের নিজস্ব একটা জগৎ আছে, আমাদের নিজস্ব একটা কথা থাকতে পারে। আমরা একটাও কথা নিজেদের মধ্যে বলি। আমরা স্বামী স্ত্রী, অথচ আমাদের নিজস্ব কোনো জগৎ নেই, আমাদের কোনো প্ল্যানিং নেই, একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া নেই। রাতের পর রাত আমি আমার ঘরে একা শুয়ে থাকি, তুমি বাইরে বসে থাকো। তোমার ছেলেমেয়েরা একটু রাত অব্দি জেগে থাকে বলে তুমিও জেগে থাকো। তারপর ঘরে এসে একটা কোনায় জড়সড় হয়ে শুয়ে পড়ো। ভুল করে তোমার গায়ে হাত পড়লে তুমি কুকুরে যাও, আমায় প্রত্যাখ্যান করো। প্রত্যাখ্যান? হ্যাঁ, প্রত্যাখ্যান। আমার মনে হয় তোমাকে ছুলে যেন আমি অন্যায় করছি। হয় তোমার ঘুম পেয়েছে, নয় তুমি ভীষণ ক্লান্ত, নয় তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ ভোরবেলা উঠতে হবে। এই আমাদের নিজস্ব জগৎ। আমি যে ভদ্রলোক, আমি যে জোর করতে পারি না, কোনোদিন জোর করতে পারবো না। শুধু আশা করে থাকবো কবে তুমি আমাকে আপন করে নেবে। আমি বোধহয় সবকিছুর মাঝখানে থেকেও তোমার জীবনে পর পুরুষের মতন আছে। আমি দেখেছি এতে তুমি স্বস্তি পাও। আমি তোমার অস্বস্তির কারণ হতে পারি না, কিন্তু আমার পুরুষ আকার, সেখানে যে সম্মানে লাগে, কষ্ট হয় নিজস্ব একটু চাওয়া পাওয়া।
আমি যখন বাড়িতে কোনো জিনিস আনি সকলের জন্যই আনি, বাড়িতে প্রত্যেকটা মানুষের জন্য, কিন্তু কখনো কখনো ইচ্ছে করে তোমার জন্য আলাদা করে ভালোবেসে কিছু নিয়ে আসি। সেটাও তুমি পেয়ে দৌড়ে ছুটে যাও ছেলে মেয়েদের সঙ্গে ভাগ করতে, এটা জেনেও যে তাদের জন্য আমি নিয়ে আসব। কখনো মনেই হয় না তোমার যে আমার তোমাকে নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে? এগুলো নিয়ে সত্যিই আমি এভাবে ভাবিনি। ভাবা উচিত ছিল, আমি নিজেকে সামলে নেব। পারবে না, এত বছরে যখন পারোনি আর পারবে না। তবে তুমি চেষ্টা করবে, আমি জানি। জোর করবে না নিজের উপর, আর সেটা আমি চাই না। আর যখন তুমি যেটা নিজে থেকে করবে সেটা বলতেও হবে না, আমি বুঝতে পেরে যাব। এটা তো এখনো এলো না চা খেতে। দেখি একবার ফোন করি, ফোন করে ডেকে আনো। তুমি কেকটা জোর করে খাচ্ছ না, আমি জানি। সব তুমি জেনে গেলে কি করে হবে? আমাকেও কিছু জানতে দাও। তোমার এই কেকটা খেতে ভালো লাগছে? ইদানিং কোনো কিছুই আমার খেতে আর ভালো লাগে না। ভালোবেসে খাওয়া ছেড়ে দিয়েছি। কেন বলো তো? নতুন করে আর কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না আমি। কেন লাগে না সেটা আমার নিজের কাছেও পরিষ্কার না। আমি জানি এই বিয়েটা নিয়ে তোমার মধ্যে অপরাধ বোধ কাজ করে। তুমি কিছুতেই ভুলতে পারো না যে তুমি তিনটি বড় বড় ছেলে মেয়ের মা। তুমি জেদ করে অনেকের সঙ্গে লড়াই করে এই বিয়েটা করেছো ঠিকই, কিন্তু এখন মনে হয় তুমি ভুল করেছ। তুমি নিজেই এই বিয়েটাকে অনুমোদন করো না। প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার ভিতরের সংস্কারের সঙ্গে লড়াই করে চলেছ। আর এখন আমার মনে হচ্ছে আমার কষ্টটা কিছুই না, তোমার কষ্টটা আমার থেকে অনেক বেশি। সবটা ঠিক বলছো না। এই যে এক্ষুনি এই যে তুমি অংশটা বললে, এটা ঠিক বললে না। তুমি যেটা বললে সেটা হয়তো আমার ভেতরে কাজ করে, কিন্তু সেটা একটা অংশ মাত্র, সেটা পুরোটা নয়। আর জানো তো, আমি কিন্তু সেই মানুষটা যে এটাও ভাবতে পারে না যে তুমি আমার জীবনে। সেটা আমি তোমার অভ্যেস হয়ে গেছি, আমি তোমার কমফোর্ট জোন। তুমি জানো এই মানুষটা এত বছর ধরে আছে। যাই হোক না কেন, এই মানুষটা সবকিছু সামলে নেবে। তার মানে তুমি আমাকে সরাসরি একটা স্বার্থপর মেয়ে বলতে চাইছো, যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না? না, আই এম সরি, আমি ঠিক সেভাবে বলতে চাইনি। তবে এটাও ঠিক যে তোমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, আর আমি চেষ্টা করেও তোমার মধ্যে থেকে সেই অপরাধ বোধকে সরাতে পারিনি। হয়তো কোনোদিন পারবো না, কিন্তু ধীরে ধীরে আমি টায়ার্ড হয়ে পড়ছি। টায়ার্ড হয়ে যাচ্ছ? হয়তো বয়স হচ্ছে তাই ক্লান্ত তো হচ্ছি। একটা সময় বলতে 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 আমি হয়তো বলা ছেড়ে দেব। তোমার কাছ থেকে আর কিচ্ছু চাওয়া থাকবে না, সব কিছু মেনে নেব, মানিয়ে নেব, আর কোনোদিন কিচ্ছু বলবো না। আর তখন দেখবে সব ঠিকঠাক চলবে। Everything will be fine in peace. চিরসখা হে